দিদি আমি জানি আপনি কি বলতে চাইছেন, কিন্তু এত অবাধ্য জেদি মেয়ে আমি প্রথম দেখলাম। হয়তো তোমার কথাই ঠিক, ও হয়তো একটু বেশি জেদি। আসলে যে বাড়ির মেয়ে আমি ওনাদের কিছুটা হলেও চিনি। ওর দাদু একজন রিটায়ার্ড জাজ, আর বড়লোক বাড়ির মেয়ে তো দেখো একটু জেদ বেশি হবেই। আর দেখো ওর কিছু সমস্যা আছে বলেই তো ওর বাড়ির লোক এখানে ওকে পাঠিয়েছে, তা না হলে বাড়ির একমাত্র মেয়েকে এত দূরে কেউ পাঠায়? হয়তো এটাই ওর সমস্যা, ওর জেদ বেশি। তাহলে কি করব? ও এরকম জেদ দেখিয়ে যাবে আর আমি ধৈর্য ধরে দেখে যাব? না না, তা করবে কেন? তুমি বরং এক কাজ করো, ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি বরং দেখি ওর সমস্যাটা কোথায়। কি হলো, যাও। ও ভালো কথা। দিদি আরেকটা কথা, আপনি একটু দারোয়ানকে ডেকে বলে দিন এই স্কুল চলাকালীন যে কেউ ভেতরে ঢুকে আসছে। ভেতরে? হ্যাঁ, আমি এই মাত্র দেখলাম। এই বছর 12-13 একটা বাচ্চা মেয়ে হবে, ওকে আমি আগের দিন রাস্তায় দেখেছিলাম। ও দেখছি স্কুল বিল্ডিং এ ঘুরে বেড়াচ্ছে। তুমি এই বাচ্চা মেয়েটার কথা বলছো? ও যার সঙ্গে ওর মা আছে, পা দুটো নেই, তার কথা তো? ও হ্যাঁ, তাই হবে। ও একটা গাড়িতে করে টেনে নিয়ে যাচ্ছিল বোধহয়। অবনীবাবু ওদের স্কুলেই থাকতে দিয়েছেন, কাজ দেবেন বলেছেন। সার্ভেন্ট কোয়ার্টার্স ওরা রয়েছে, ওরা খুব বাইরের নয়। তার মানে ও এইভাবে ঘুরে বেড়াবে? না না, তা কেন, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। আমি যা বলার আমি ওকে বলে দেবো, তুমি বরং পরীকে পাঠিয়ে। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। জয়িতার জীবনের সমস্যা কোনোদিন কাটবে না। ए बिटुआ কি तू पारबी ना, छोड़ दे बिटुआ। আরে এমন কি কাজে পারবো না? अरे सुईटा हाथे लेगे जाबे तो छोड़ देना। ও তোমার হাতে বুঝি লাগতো না? আসবো? मास्टर जी नमस्ते। मास्टर जी आइए आइए, ये तो आप ही का घर है। না, এটা এখন তোমাদের ঘর। কিন্তু তুমি তো আমাদের এখনো কাজের কথা বললে না। বলবো বলবো, কটা দিন একটু বিশ্রাম নে না। झिलिक बिटुआ ऐसा ही है मास्टर जी, मुफ्त का खाना वो नहीं खाते। ও তাহলে চল আমার সঙ্গে। कहाँ जाएगी वो, कहाँ जाएगी? ওই যে কাজের কথা বলতে। नहीं मास्टर जी, अपना जो काम আছে আপনি আমাকে দিন, আমাকে নিয়ে চলুন, আমি যাব কাম করতে। হ্যাঁ না, তুমি গেলে হবে না, ওকেই যেতে হবে। না মাস্টার জি, ये कैसे हो सकता है मास्टर जी? वो काम করবে আর আমি ঘরে বসে বসে খাবো, ये नहीं हो सकता मास्टर जी, আপনি আমাকে নিয়ে চলুন। আরে বাবা, আমি ওকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। दूसरा जगह कहाँ है? তুমি তো দেখছি তোমার মেয়েকে ছেড়ে একদম থাকতে পারো না। আরে বাবা, আমাদের স্কুলের হেড দিদিমণি একবার ওকে ডেকে পাঠিয়েছে। তোমরা এখানে থাকবে, কাজ করবে, ওনার সঙ্গে একবার কথা বলে নিতে হবে না? ওকে দিদি ডেকেছেন। দিদি মানে তো দিদিমণি। Coming, ma'am? এসো, এখানে যতটা সম্ভব আমরা বাংলায় কথা বলি। এর পরের বার যখন তুমি আসবে, বাইরে থেকে এলে বলবে আমি কি ভেতরে আসতে পারি। আর ম্যামের বদলে কি বলবো? এখানে অনেকেই আমাকে বড়দি বলে ডাকে, সেটা আমার খুব ভালো লাগে। পরের বার আশা করি তুমি শুধরে নেবে। যদি এখানে থাকি তবে তো। শুনলাম তুমি নাকি এখানে থাকতে চাইছো না? না,
আমার এখানে থাকতে ভালো লাগছে না। কেন? কেন জানি না, ভালো লাগছে না। এখানে প্রথম প্রথম যারা আসে তাদের সকলেরই একই রকম হয়। তুমি নিশ্চয়ই দেখেছো, তোমার থেকে ছোট, তোমার থেকে বড়, তোমার সমবয়সী অনেক মেয়ে এখানে আছে। সকলেই প্রথম প্রথম ভালো লাগতো না, কিন্তু কিছুদিন যাওয়ার পর সকলেরই ভালো লেগে যায়। আমার ভালো লাগবে না। কি আছে এখানে যে আমার ভালো লাগবে? এর থেকে তো আমার বাড়ি অনেক ভালো। বাড়িতেও বন্ধু আছে। আমার তো বন্ধুর দরকার নেই। বুঝলাম। আরও কতদিন তুমি এখানে থাকো, তারপরে যদি তোমার ভালো না লাগে তাহলে তাহলে আমাকে বাড়িতে পাঠিয়ে দেবেন তো? বলো না কেন ডেকেছে আমায়, বলো না। আরে বাবা আগে তো চল, গেলেই জানতে পারবি। আমি জানি তুমি জানো, বলো না। আমি সত্যিই জানি না, সত্যি আমি জানি না। আমাকে শুধু বলেছে তোকে ডেকে নিয়ে আসতে, ব্যাস। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। বলছে যেতেই হবে। যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার হাত ধর, দেখবি আর ভয় করবে না। আয় বলো না কেন ডেকেছে আমায়, বলো না। আয় না, গেলেই জানতে পারবি। আয়। বলো না কেন ডেকেছে আমায়, বলো না। তার মানে তোমার এখানে কোনোদিনই থাকতে ভালো লাগবে না, আর সেই কথাটা তুমি খুব ভালো করে বুঝে গেছো, তাই তো? আমি তোমার কাছে কিছু জানতে চাইছি পরি। এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। বললাম তো এখানে আমার থাকতে ভালো লাগবে না। আর সেই কারণেই তুমি চাও আমরা তোমাকে ফেরত পাঠিয়ে দিই? হ্যাঁ, আপনি আমার বাড়িতে খবর দিন, মা বাবা আসুক, আমাকে নিয়ে যাক। তাহলে তো আমাদের ক্ষতি পরি। ক্ষতি? কিসের ক্ষতি? ও, মাসে মাসে বাবা টাকা দিচ্ছে না, সেটা আর পাবেন না, তাই ক্ষতি? ঠিক আছে, আমি বাবাকে বলবো টাকা দিয়ে দিতে। আমি সেই ক্ষতির কথা বলছি না। সবাই বলবে আমরা তোমার মতো ছাত্রীকে মানুষ করতে পারলাম না, এটা তো আমাদের বদনাম। আমি সেই ক্ষতির কথাই বলছি। তোমাকে এখানে থাকতেই হবে, কিছু সহবত শেখানোর আছে, তোমাকে সেটা শিখতেই হবে। তোমাকে নরম হতে হবে পরি। পড়াশুনো করো বা নাই করো, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। এগুলো না করে তো আমরা তোমাকে ছাড়তে পারবো না। যাও, ক্লাসে যাও। আর তুমি যদি বাড়ি ফিরে যেতে চাও, তাহলে যত তাড়াতাড়ি তুমি এগুলো শিখবে, তত তাড়াতাড়ি তুমি বাড়ি যেতে পারবে। আমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে। তোমার কিছু বলার আছে? না। ভালো, যাও ক্লাসে যাও, বই খুলে নিও, পেজ নাম্বার 36, তাই তো? জাস্টিস মুখার্জির বাড়ি মেয়ে তো এরকম হওয়ার কথা নয়। না, এইভাবে হবে না। আমি যদি পড়াশোনা করতে না চাই, তাহলে এরা আমাকে জোর করে পড়াবে। বাড়িতে নালিশ করবে না বুঝতেই পারছি। পড়াশোনা না করে কিছু হবে না, আমাকে অন্য কিছু করতে হবে, অন্য কিছু, যাতে এরা আমার বাড়িতে নালিশ করে। ঝিলিক বাড়িতে ঢোকার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে। আয় আয় ঝিলিক, আয়। আমার যেতে খুব ভয় করছে। ভয় কেন রে? ভয় করছে কেন? আমি জানি দিদিমণিগুলো খুব খুব রাগী হয়। তাই বুঝি? তা তুই জানলি কি করে? আমি শুনেছি। ওরে এই দিদিমণি সেই দিদিমণি নয়, এ হলো হেড দিদিমণি। ওরে বাবা, তাহলে তো আরো বেশি রাগী হবে। আচ্ছা বেশ, তুই চল না, গিয়ে দেখি।
আমি যাবো না। যেতে যেতে তো হবেই ঝিলিক। দেখ, আমি যে তোদের এখানে থাকতে দিয়েছি, তোর মাকে কাজ দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু উনি রাজি না থাকলে আমি তো তোদের এখানে রাখতে পারবো না। তোর মাকেই আমি নিয়ে আসতাম, কিন্তু ওনার ওপরে উঠতে কষ্ট হবে তাই। ও, এই দিদিমণির সঙ্গে দেখা না করলে আমাদের চলে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি যাবো। চলো আয়, চল, আয়, আয়। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।